এখন গুরুবরণ হচ্ছে, আপনারা একটু উলুধ্বনি জয় ধ্বনি দিবে। এদের জয় জয় শান্তি হরি প্রসাদ সত প্রেমানন্দে হরি বল, মাতা পিতা গুরুদেব প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। দেবরাজ কই? তুমি একটু আসো এখানে। হ্যাঁ করছো, ঠিক আছে। জয় জয় শান্তি হরি প্রসাদ সত প্রীতে প্রেমানন্দে হরি ধ্বনি বল, মাতা পিতা গুরুদেব প্রেমানন্দে হরি ধ্বনি বল। পুষ্প তুমি একটু মাকে ইয়ে দাও, চন্দন দাও। দাদা আপনিও একটু বৌমাকে চন্দন দেবেন, আশীর্বাদ করবেন, প্রাণ খুলে আশীর্বাদ করবেন। হরি বল। মহেশ আসো শোনা, এদিকে আসো। ও ঋষাদ গুরুষাদ তারকসাদ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বল, পিতা মাতা গুরু প্রেমানন্দে হরি ধ্বনি বল। পিতা মাতার চরণবন্দী হয়ে এক মন, যাদের বলে ধরাতলে করি আগমন, সেই যুগলে বাহু তুলে প্রণাম জানাই, সদা যেন সে চরণ আমি মরমে ধুয়াই। হরি বল হরি বল হরি বল। এসো বাবা গোপাল। বাবার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দাও। দেখি এদিকে তুই আমি জয় হরি বাবাকে দিচ্ছে তো এখন। পিতা মাতার চরণবন্দী হয়ে এক মন, যাদের বলে ধরে তলে করি আগমন, সেই যুগলে বাহু তুলে প্রণাম জানাই, সদা যেন সে চরণ আমি মরমে ধুয়াই। পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয়, ভাবিয়া পিতার পদ রাখিনু মাথায়, যাহার কৃপাতে এই জগতে আসি, চরণ স্মরণে পাপ খণ্ডে রাশি রাশি। না বুঝিয়া কত পাপ করেছি চরণে, সে পাপের নাই রে ক্ষমা সে চরণ বিনে। যখন ছিলি রে মন পিতৃ মণিপুরে, তথা হতে আসিলি রে জননী জঠরে, 10 মাস 10 দিন জননী উদরে। মাতা মোর কত ভাবে কত কষ্ট করে, অভুক্তা থাকিয়া মাতা খাওয়ালেন মোরে, মল ও মূত্র ধোয়াইলেন ঘৃণা নাহি করে। মা শব্দের তুল্য দিতে আর কিছু নাই, সে চরণে গয়া গঙ্গা সব কিছু পাই। শুনো রে মানব জাতি তোমরা সবাই, পুজো হো তাদের তুমি এই কথা কই, এর চেয়ে বড় আর দেবতা যে নাই, পুজিলে তাদের আমি তুষ্ট যে সদাই। জীবন্ত দেবতা তব পিতা মাতা ওই, পুজো হো তাদের তুমি এই কথা কই। মাটির প্রতিমা পুজি কি ফল পাই, যতই পুজো হো তারে মুখে কথা নাই। বোঝে না তোমার ব্যথা নাহি বোঝে দুঃখ, তব তরে তব ভাগ্য তাই তো বিমুখ। কাহারও ভজন পূজন লাগিবে না আর, ধর্ম অর্থ কাম মোক্ষ সুলভ তোমার। এই মা বাবার পূজন করলে আর কোনো পুজো করতে হয় না। ভগবান হরিচাঁদ বললেন, পিতামাতার আশীর্বাদে মোর শক্তি লাভ, এ জীবনে ঘুষে আছে সকল অভাব। ওই বাক্য অনুসরী গোস্বামী বিপিন, মহাশক্তি লভিলেন তুলনা বিহীন। মহানন্দ বললেন, তার কথা মতো আমি লিখিনু বন্দনা, হরি গুরু সাপ্রীতে জয় দাও সর্বজনা। হরি বল হরি বল হরি বল। জয় হরি। অবর্মা মহেশ্বরকে একটু চন্দন দেবে, মহেশ্বর তোমাকে দেবে। হরি বল। তাই পিতা মাতা গুরু এর উপরে হয় না। আমরা পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। এই যে এখন যা করছি, এটাই আমাদের মতুয়াদের সর্বাপেক্ষা আসল এবং প্রকৃত ধর্ম। এইটা যদি বুঝিয়ে থাকে, এই মহোৎসবের অধিবাস সর্বাঙ্গ সুন্দর এবং সম্পূর্ণভাবে পরিপূর্ণ আমরা আশা করতে পারি। এটাই হচ্ছে আসল। এবং ওই বাবা যে শিক্ষা দীক্ষার কথা বললেন, সেগুলো আমাদের এই পুজোর সাথে সাথে, এই মহোৎসবের সাথে সাথে, গান বাজনার সাথে সাথে শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে, সেগুলোকে আপনারা মাথায় রাখবেন। জয় জয় শান্তি হরি গুরু
এই মন্দির জানি না আমি কদিন হয়েছে, কিন্তু 44-45 বছর এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক। আমি এই বাড়ির ধর্ম ছেলে। এই বাড়ি কোনোদিন এ পর্যন্ত আমি দেখিনি মহোৎসব হয়নি, অল্প বিস্তর হলেও হয়েছে। সেই 45 বছর আগের থেকে আমার সেই মা কালী মাতা বড় কষ্ট করে তিনার এবং পুষ্পর যে দুজনের যুগলবন্দিতে আমি এই বাড়ি এসেছিলাম এবং আমার গুরুসম শ্রী শ্রী বিরাট বৈরাগ্য মহাশয় ডক্টর ডিগ্রি উপাধিতে ভূষিত তিনার চরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ভক্তিপূর্ণ প্রণাম আমার পিতা মাতার চরণে। বিশ্বের মালিক বিশ্বের মালিক করুণাময়, আমার হৃদয়ময়, শতকোটি ভক্তি প্রণাম ওই ঠাকুরের পায়। তোমার ডাকে সাড়া দিয়ে সেই ভোলা মহেশ্বর আসিল প্রতীক জনে করিতে উদ্ধার। আমাকে মাঝে মাঝে আমার ধ্বনি দিতে হবে তো। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য মহাপ্রীতে প্রেমানন্দে হরি ধ্বনি বলমন মাতা পিতা গুরু প্রীতে প্রেমানন্দে হরি ধ্বনি বলমন হরি বল হরি বল হরি বল। এই বাড়ির কথা বলতে গেলে আমি বলতে পারি না, জানেন, বড় দুঃখ বড় কষ্ট হয়, চোখ ফেটে জল আসে, তাই আমি কিছু বলতে যাব না বা বলবো না। হরি বল, যা আছে অন্তরে থাক। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলমন মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলমন হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলমন হরি বল হরি বল হরি বল। দাদা তো দলপতি হিসেবে বসেছেন, হ্যাঁ দলপতি হিসাবেই বসেছেন। ধর্মপুরে দুটি দল করে 6টি না খড়ের মাঠ বসেছেন, মানে ঠিক আছে, ওই তো সেই একই। খড়ের মাঠ বাবা জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলমন মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলমন হরি বল হরি বল হরি বল। তুমি সে পেয়ে বাইরে এদিকে সব মাল্লা একবার না ওরা দিয়ে গেছে হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলো মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলো হরি বল হরি বল হরি বল। চল জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলমন মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলমন হরি বল হরি বল।
চন্দন চন্দন বেশি জল দিলে লাগবে না হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শান্তি হরি প্রসাদ সত্য ভামা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় হরি বল। জয় জয় শান্তি হরি প্রসাদ সত্য প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। ভক্তি প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় হরি জয় হরি বল। सीधा मोराकांदी आज জয় জয় শান্তি হরি প্রসাদ সত্য প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল। মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল হরি বল হরি বল হরি বল। गुरुजान शांति सत्य भावनामृते জয় জয় শান্তি হরি প্রসাদ সত্য প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল। হরি সাত গুরু সাত তারক সাত প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল হরি বল হরি বল। জয় জয় শান্তি হরি প্রসাদ সত্য প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরি চাঁদ প্রসাদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরি ভক্ত ভক্তা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হরি বল। আমাদের গুরু বরণের পরে এবার দলপতি বরণ হচ্ছে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে উলুধ্বনি জয়ের ধ্বনি দিয়ে উৎসাহিত করবেন। হরি বল। জয় জয় শান্তি হরি প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল। মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল।
জয় জয় শান্তি হরি প্রসাদ সত্যমা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর হরি চাঁদ প্রসাদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর হরি ভক্ত ভক্তা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর। এই গৃহস্থের মনোবাঞ্ছা পূর্ণার্থে হরি ধরি বল মোর। এই গ্রামের মঙ্গলার্থে বিশ্ব মানবের কল্যাণার্থে হরি ধরি বল মোর। হরি বল হরি বল হরি বল জয় হরি বল। জয় জয় শান্তি হরি প্রসাদ সত্যমা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর হরি ভক্ত ভক্তা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর। হরি বল হরি বল। আমাদের কাছে পাঠিয়ে দেবে। শান্তি হরি প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল গুরু চাঁদ সত্যমা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল। হরি বল হরি বল। জয় জয় শান্তি হরি প্রসাদ সত্যমা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর। হরি বল হরি বল হরি বল। গোপাল ওই ইয়ে কইছ ওর নাম কি ওই যে বাবুল কই বাবুল জয় জয় শান্তি হরি প্রসাদ সত্যমা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর হরি ভক্ত ভক্তা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর। এই গৃহস্থের মঙ্গলার্থে হরি ধরি বল মোর। হরি বল হরি বল হরি বল। অমাজ দা আসো এই জায়গা বসো। জয় জয় শান্তি হরি প্রসাদ সত্যমা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর। জয় জয় শান্তি হরি প্রসাদ সত্যমা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর মাতা পিতা গুরু প্রীতি প্রেমানন্দে হরি ধরি বল মোর। হরি বল হরি বল হরি বল।
করে করে আনন্দ করুক। সেটা তো করবেই, সেজন্য মাথায় নেই। জয় জয় শান্তি হরি গুরুসাদ সত্যমাপ্রীতি প্রেমানন্দে হরি ধরি বলো। হরি সাদ গুরুসাদ তারক সাদ প্রীতি প্রেমানন্দে হরি ধরি বলো। হরি ভক্ত ভক্তা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বলো। হরি বল হরি বল হরি বল। জয় হরি বল জয় হরি বল জয় হরি সাদ জয় গুরুসাদ হরি বল। हरि साद गुरु साद तारक साद प्रीति प्रेमानंदे हरि धरि बोलो। शांति हरि प्रीति प्रेमानंदे हरि धरि बोलो। गुरु साद सत्यमा प्रीति प्रेमानंदे हरि धरि बोलो। हरि बोल हरि बोल हरि बोल। আমার কাছে একটু গোলে হবে, আপনি নাই এগিয়ে আসেন, আপনি সামান্য একটু এগিয়ে আসেন। অবসর ধর হয়ে গেছে। আমি আমার আমাদের আজকের এই অনুষ্ঠানে একজন গুণী মহিলা, যাকে আমরা বর্দি বলেই ডাকি, দিদি একটু উঠে দাঁড়ান। নিরুপমা বিশ্বাস, শ্রীমতী নিরুপমা বিশ্বাস দিল্লিতে থাকাকালীন আজ থেকে 26 বছর আগেও ওনার বাড়িতে গেছিলাম। ওনার স্বামী ছিলেন মস্ত বড় বৈজ্ঞানিক, ডক্টরেট, আর উনি ওরাকান্দি সিএস মিড স্কুলে পড়েছেন, তারপরে ঢাকাতে পড়েছেন। তা এখন মসলন্দপুরে হরিচাঁদ গুরুচাঁদের নামে ককাঠা জমির উপর, তো ককাঠা জমির উপর 23 কাঠা জমির উপর একেবারে স্টেশনের কাছে তিনি ঠাকুরের নামে একটা স্কুল করেছেন। আর বয়স শুনছেন তো সকলে, তাকে আমাদের প্রতিষ্ঠিত। আজকে দিদি যে কত কষ্ট করে এসছে, নড়তে পারে মানে নড়তে পারেন না। তারপরে আজকে তাই বলেছি যে দিদি, যে আমাদের গোসাইরা সঞ্চালনা করবেন, কিন্তু আজকে দুদিনের সভানেত্রী হিসাবে আপনি সভানেত্রী হিসাবে আপনি কার্য করবেন, আপনি বসে থাকবেন। তাই আমরা সকল একটা ধ্বনি দেন যে আজকে দুদিনের অনুষ্ঠানে উনি সভাপতিত্ব করবেন।
বাড়ির সঙ্গে, মানে ওনার বয়স তো, উনি নিজে ব্যায়াম করেন, যোগ ব্যায়াম পরশুদিন শেখাবেন ইনি। কালকে যদি একটু সময় হয় বা আজকে কয়েকটা গানের পর যদি হয়, যদি থাকেন, উনি যোগ শিক্ষা দেন বিনা পয়সায়। আর তার জন্যই তো ওনার আজকে প্রায় 80 বছর হতে গেল, তাতে উনি এত সুস্থ আছেন। তা উনি জ্ঞানী মানুষ, ওনার বড় বই বেরোচ্ছে, কবি এবং সঙ্গীত রচনা করেছেন। আমার বইতে সেটা আমি দিয়েছি। তাকে আমরা পেয়ে খুব আনন্দিত। দিদিকে বলেছিলাম যে পিয়ার ঠাকুর মশাই, বড় মা কপিল ঠাকুর, নানা ওই এরা সমস্ত আমাদের বড় বড় পণ্ডিতরাও এ বাড়িতে এসছেন। আপনি যদি আমাদের এই বাড়িতে একটু গিয়ে ওইখান থেকে সরাই, ঘরের থেকে এই যদি আপনারা যেতেন, আপনি যেতেন, আমি খুবই আমি নিজেকে ধন্য মনে করতাম। তা আমাদের গ্রামের 4 গ্রামের মানুষ এখানে প্রতিনিধি তারা উপস্থিত হয়েছেন। সকলের কাছে আমার নিবেদন যে দিদিকে আমরা একেবারে সর্বান্তকরণে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে আর একবার উলুধ্বনি জয়ধ্বনি দেন। উলুধ্বনি জয় জয় হরিচাঁদ। আর এবার আমাদের বাংলাদেশ থেকে উনি এই শব্দ রিটায়ার করেছেন হেডমাস্টার মশাই, এই বরিশালে পিরোজপুর, যেখানে খেজুরতলা, এই পাগলচাঁদ যেখানে জন্মেছিলেন, তা ওই পিরোজপুরের মধ্যেই ওনার বাড়ি। উনি মতুয়াদের বড় সংগঠক। ওখানে মতুয়ামাদের শ্রদ্ধা, বিবাহ অনুষ্ঠানের যে আন্দোলন, তার একজন প্রথম সারির নেতা। আমি তাকে ভাই হিসাবেই তাকে সম্বোধন করি। অসীম রঞ্জন মজুমদার, উঠে দাঁড়াও ভাই, এদিকে এসো, সামনে এসো। হ্যাঁ, আমরা বাড়ির তরফ থেকে বরণ করব। হ্যাঁ, আসুন। তোমার টুপিটা একটু খোলো। ওনার মেয়ের বাড়ি বেহালা, ছেলেও একটা এখানে থাকেন। উনি এদেশ আর ওদেশ করে বেড়ান। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বল। আরে ছবি করতে বলেছে। এই হাবড়া থেকে বাবুল পান্ডে এসছে, এখানে একটু এসো, সামনে এসো। হ্যাঁ, ছবি হচ্ছে, ছবি ও ছবি করছে, গোপাল করছে। এবার আর একজন, আমি যখন 6-এ পড়ি তখন তার কীর্তনে আমি মোহিত হয়ে গেছিলাম। তিনি হলেন আমাদের কেশব মহারাজ। তিনি তখন রেলে চাকরি করেন আর বিশাল হরিনামে মত্ত থাকতেন। এইবার আমি গোসাইকে ডাকছি, পণ্ডিতপুরের গোসাই। ওনাকে আমি পণ্ডিতপুরের গোসাইকেই মনে করি। এই একজন সবাইকে চন্দন দিয়ে বেড়াও। আর একজন এসছেন গড়বেতা থেকে, মানে মেদিনীপুর, বাদল, ডাক্তার বাদল চন্দ্র রায়। সুন্দর করে হরিনাম করলেন, এই বয়সেও ঘুরে ঘুরে নৃত্য করলেন। তাকে আমরা বরণ করে নিচ্ছি এই বাড়ির তরফ থেকে। আর এই বাড়ির তরফ থেকে সদ্য নির্বাচিত আমার ভাই পঞ্চায়েত সদস্য আমাদের ভবসিন্ধুকে এখানে দাঁড়াতে বলছি। ভবসিন্ধু কই? দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, সবাই এক শ্রেণী আসুন। হ্যাঁ, এই যে এইভাবে দিদি
হ্যালো, এই যে আমি শুধু ফোনে ফোনে মানে এদের নেমন্তন্ন করেছি, কারণ আমার তো একটু সময় নেই। আমি গত বছর এই দিনে এসেছিলাম আর এবার এই দিনে এলাম, কিন্তু সবসময় তো দেখেন যে আমি যারা মিডিয়ার মধ্যে থাকেন আমি সবসময় ব্যস্ত থাকি, আসতে পারি না। বোন তো কালকে বা পরশু দিন এসছে, ও ভেলোর থেকে, ও ফ্লাইটে গেছে, ফ্লাইটে এসছে। পুষ্প আমার ভাইপো মহেশ্বর, ওই এই কয়দিন ধরে কাজ করছে, এই যে যে আয়োজন করছে। আরে হ্যালো, হ্যাঁ এইবার চলে এসো। আমাদের পরিবারেরই সদস্য, আমার ভাই। আমি ফোনেই জানতে পারলাম যে ও নির্বাচনে জয়ী হয়েছে। এর আগে সিপিএম এর থেকে জয়ী হয়েছিল, এবার আবার অন্য দলের থেকেও জয়ী হয়েছে। উলুধ্বনি দেন সকলে, একটু জয়ধ্বনি দেন। আমাদের গ্রামের বা এই কয়েক গ্রামের একটা বৈশিষ্ট্য আছে, যে যে রাজনীতি করে না কেন ওই ইলেকশনের দিনই শেষ হয়ে যায়। ওই ইলেকশনও আমাদের শান্তি মতন হয়। এই মানে আমি ওই বাইরে থেকে এই শুনে আমি শান্তির অনুভব করি যে আমাদের যে যে দলই করুক না কেন আমরা সবাই এক জায়গায় হয়ে ঠাকুরের কথা বলব। এই নিয়ে আর একটা অনুরোধ রাখছি, আজ এবার কিন্তু আমি প্যান্ডেলের কোথাও লিখিনি যে ধূমপান নিষেধ। আপনারা আসরে ধূমপান করবেন না, একটু অনুরোধ রাখছি। কেননা কালকে আমাদের বাড়িতে বিভিন্ন কমিউনিটির লোক আসবে, মানে অন্যান্য জাতি, উচ্চবর্ণের মানুষ, নিম্নবর্ণ বলেন যা, আমাদের সাধারণ আসবে, তা সেখানে অধ্যাপক আসবে। আপনারা সবাই অন্তত 10টার মধ্যে আমাদের বাড়িতে উপস্থিত হবেন। আমি জানি যে যারা বাইরের থেকে এসছেন তারা তো থাকবে আর আপনারা চলে যাবেন, তা যে এই বরণডালাটা নিয়ে এসে সকলকে বরণ করে নাও। কি ঠিক বলেছি? যে বিড়ি আমরা বাড়ির থেকে প্রতি বছরই, এবারও আমি 500 বিড়ি এনে রেখেছি। তারপরে আমি কলকাতা থেকে একজন ভদ্রলোক বললো আপনার বাড়ি থেকে বিড়ি খাবে, তারা কালকে আসবে বলছে। আমি বললাম যে এনেছি, আমি বলছি খাবে না, আপনারা আসুন। তাহলে আমাদের পরিবর্তন অনেক তো হতে হবে। আমাদের বাবুল পান্ডে হাবড়া থেকে এসছে, ও শিক্ষিত ছেলে। আর এই যে আমার এই ভাইপো আশিস অধিকারী, ও প্রতিটা অনুষ্ঠানে যে ও মানে বিজনেস করে, আর ওই মানে বিজনেসটাই হলো ওর এইটা। ওকে আমরা একটু ফুলচন্দন দিয়ে ওকে বরণ করব। এইদিকে তুমি ও দিনভরই ফটো তুলবে।